নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পলিটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। আজকে আমরা ভারতীয় সংবিধান প্রণয়নের ক্রমবিকাশের ইতিহাস থেকে শুরু করব। প্রথম প্রশ্ন, কাকে ভারতের সাম্প্রদায়িকতার জনক বলা হয়? লর্ড মিন্টো, লর্ড হান্ডিজ, লর্ড চেমসফোর্ড না লর্ড আরউইন? সঠিক উত্তর অপশন এ, লর্ড মিন্টো। মরলে মিন্টো সংস্কার আইন আসে 1909 খ্রিস্টাব্দে। এই আইনের দ্বারা ভারতীয় মুসলিম ও হিন্দুদের পৃথক নির্বাচনের অধিকার স্বীকার করে নেওয়া হয়। ব্রিটিশরা ভারত বিভাজনের দাবিকে স্বীকার করে ক্রিস মিশনের মাধ্যমে, মাউন্ট ব্যাটেন প্রকল্পের মাধ্যমে, সিমলা চুক্তির মাধ্যমে না ক্যাবিনেট মিশনের মাধ্যমে? সঠিক উত্তর অপশন বি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মাধ্যমে। এটি ঘটে 1947 সালে। সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তাই এই পরিকল্পনাকে বলা হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এর মাধ্যমে কিন্তু দুটি স্বতন্ত্র রাষ্ট্র ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়। নিম্নলিখিত কোন আইনটি 1935 সালে ভারত সরকার আইনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল না? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কেন্দ্রীয় প্রদেশগুলির দ্বৈত শাসন, প্রাদেশিক স্বায়ত্তশাসন না সর্বভারতীয় ফেডারেশন? সঠিক উত্তর অপশন বি, কেন্দ্র ও প্রদেশগুলির মধ্যে দ্বৈত শাসন। মনে রাখবে, আমরা ভারতবর্ষ যে পরবর্তীতে সংবিধান রচিত হয় তার বেশিরভাগ অংশগুলি 1935 সালের ভার্সন আইন থেকে নেওয়া হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ হয় কোন আইন দ্বারা? চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, চার্টার অ্যাক্ট 1853? সঠিক উত্তর অপশন বি, চার্টার অ্যাক্ট 1813। সনদ আইন 1813 দ্বারা চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও চায়ের বাণিজ্য ছাড়া অন্য সকল ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচ্ছত্র বাণিজ্যিক অধিকার লোপ পায়। কোন আইনটি সেক্রেটারি অফ স্টেটকে ভারতের শাসন ব্যবস্থার উপর চরম ক্ষমতা প্রদান করে? রেলওয়েটিং অ্যাক্ট 1773, ভারশাসন আইন 1858, চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813? সঠিক উত্তর অপশন বি, ভারশাসন আইন 1858। এই আইনের মাধ্যমে ভারতের ভাইসরয় অফ ইন্ডিয়ার পদটি সূচনা করা হয় এবং লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। কোনটির দ্বারা ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়েছিল? সিমলা সম্মেলন, ক্রিপস প্রস্তাব, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা, ভারতের স্বাধীনতা আইন? সঠিক উত্তর অপশন ডি, ভারতের স্বাধীনতা আইন। ভারতের স্বাধীনতা আইন 1947 সালের মধ্যে দুটি স্বতন্ত্র রাষ্ট্র সৃষ্টি হয়, এক ভারত ও পাকিস্তান। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালে 15ই আগস্ট, এবং পাকিস্তান ঠিক তার একদিন আগে 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে। ভারতের সংবিধান কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন কোন আইনের ভিত্তিতে হয়? মরলে মিন্টো সংস্কার আইন 1909, মন্টেস্কু চেমসফোর্ড আইন 1919, ভারত শাসন আইন 1935, ভারতীয় স্বাধীনতা আইন 1947? সঠিক উত্তর অপশন সি, ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935 দ্বারা প্রদেশের দ্বৈত শাসন লোপ পায়। কেন্দ্র ও প্রদেশগুলির প্রশাসন ক্ষমতাকে যুক্তরাষ্ট্র তালিকা ও প্রাদেশিক তালিকার মধ্যে উপস্থিত করা হয়। রেলওয়েটিং আইন কার্যকরী হয় কবে? 1773 সালে 5ই জুন, 1773 সালে 10ই জুন, 1773 সালে 16ই জুন না 1773 সালের 26শে জুন? সঠিক উত্তর অপশন বি, 10ই জুন। কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর পদকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়? সনদ আইন 1833, পিটের ভার্সন আইন 1784, রেলওয়েটিং অ্যাক্ট 1773, কোনটি নয়? সঠিক উত্তর অপশন সি। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ, জন কার্টিয়ার, ওয়ারেন হেস্টিংস? সঠিক উত্তর অপশন ডি, ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। কলকাতায় কবে সুপ্রিম কোর্ট তৈরি হয়? 1772 সালে, 1773 সালে, 1774 সালে, 1775 সালে? সঠিক উত্তর অপশন সি, 1774 সালে। কোন আইন অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত? রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটের ভার্সন আইন 1784, সনদ আইন 1813, সনদ আইন 1833? সঠিক উত্তর অপশন বি। বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা কতজন ছিল? 3 জন,
4 জন, 5 জন, 6 জন? সঠিক উত্তর অপশন ডি 6 জন। 6 জন ছিল বোর্ড অফ কন্ট্রোলের মোট সদস্য। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, চার্লস মেটকাফ, লর্ড অকল্যান্ড, লর্ড ডালহৌসি? সঠিক উত্তর অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং। বাংলার বললে কিন্তু ওয়ারেন হেস্টিংস, আর ভারতের বললে লর্ড উইলিয়াম বেন্টিং। এটা মাথায় রাখতে হবে, গোলমাল পাকালে কিন্তু হবে না। কোন আইনের দ্বারা ভারত সচিব পদটি সৃষ্টি করা হয়? সনদ আইন 1853, পিটের ভার্সন আইন 1784, ভার্সন আইন 1858, ভারতের কাউন্সিল আইন 1861? সঠিক উত্তর অপশন সি ভার্সন আইন 1858। এই আইন দ্বারা বোর্ড অফ কন্ট্রোল এবং বোর্ড অফ ডিরেক্টর পদ দুটি বিরতি সাধন করে ভারত সচিব পদে সৃষ্টি করা হয়। ইনি ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য ও নিজ কার্যাবলীর জন্য পার্লামেন্টের কাজে দায়ী থাকবেন। নিম্নলিখিত কোন আইন সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু করে? ভারতীয় পরিষদ আইন 1892, ভার্সন আইন 1919, ভারতীয় পরিষদ আইন 1919, ভার্সন আইন 1935? সঠিক উত্তর অপশন সি ভারতীয় পরিষদ আইন 1919। এই আইনের মাধ্যমে প্রথম সাম্প্রদায়িক ভিত্তিক নির্বাচন চালু হয় এবং এর প্রতিষ্ঠাতা ছিল বা জনক ছিল লর্ড মিন্টো। ক্রিস মিশন ভারতে আসেন 1941 সালের আগস্ট মাসে, 1942 সালের মার্চ মাসে, 1942 সালের অক্টোবর মাসে, 1940 সালের জানুয়ারি মাসে? সঠিক উত্তর অপশন বি 1942 সালের মার্চ মাসে। কোন ভাইসরয় এর প্রস্তাব আগস্ট অফার নামে পরিচিত? লর্ড ওয়াভেল, লর্ড রিডিং, লর্ড ওয়েলিংটন, লর্ড লিথগো? সঠিক উত্তর অপশন ডি লর্ড লিথগো। ইনি আগস্ট অফার দিয়েছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড লিথগো, লর্ড মাউন্টব্যাটেন, সি রাজাগোলাচারী, লর্ড ওয়াভেল? সঠিক উত্তর অপশন বি লর্ড মাউন্টব্যাটেন। শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড চেমসফোর্ড, লর্ড লিথগো, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়াভেল? সঠিক উত্তর অপশন সি লর্ড মাউন্টব্যাটেন। শেষ ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজাগোলাচারী, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড কার্জন, লর্ড ক্যানিং? সঠিক উত্তর অপশন এ সি রাজাগোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। ভিডিওটি ভালো লাইক করবেন ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।